আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল সংকট ও দাম বাড়ার গুজবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বাড়তি চাহিদার কারণে অনেক পাম্পে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন যানবাহন চালকরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। অনেক চালক দীর্ঘ সময় অপেক্ষা করেও সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আবার কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখার ঘটনা ঘটেছে। তেল না পাওয়ায় কিছু স্থানে চালক ও পাম্প কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, কিছু পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এ অবস্থায় পেট্রোল পাম্পগুলোর ওপর কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন গ্রাহকরা। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর পরিবাগে। সেখানে পেট্রোল পাম্পে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, আজ জ্বালানি তেল সংগ্রহ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত কি কাজ শুরু করেছে, আর পেট্রোল পাম্পগুলোর কি খবর আছে আপনার কাছে? রাজধানীর পেট্রোল পাম্পগুলো থেকে যে জ্বালানি তেল নেয়ার ক্ষেত্রে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আমি বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি। এখন আমি যেখানে অবস্থান করছি, আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন আমার পিছে এই যে দীর্ঘ লাইন। মোটর সাইকেল এবং প্রাইভেট কার দেখতে পাচ্ছেন দুটি পাশাপাশি, এবং অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘ সময় অপেক্ষা করতে যেয়ে যারা যারা তেল নিতে আসছেন তাদের সঙ্গে অনেকটা ঝগড়ার মতো ঘটনা ঘটছে। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে রাগারাগির একটি ঘটনা ঘটেছে। মূলত গ্রাহকরা যারা এখানে এসেছেন তেল নিতে, বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম যে এত যে দীর্ঘ একটি সময় লাগছে তারা ক্ষোভ জানাচ্ছেন। একই সঙ্গে যে মোটর সাইকেলে সরকার যে একটি নির্ধারণ করে দিয়েছেন যে মোটর সাইকেল বা মাঝারি এবং ভারী যানবাহন প্রতিদিন কত লিটার তেল নিতে পারবে, সেখানে দেখা যাচ্ছে যে মোটর সাইকেলে দেওয়া হয়েছে 2 লিটার। তো অনেকে বলছে যে 2 লিটার দিয়ে তাদের আসলে হচ্ছে না, এবং প্রায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপরে 2 লিটার তেল কোনোভাবেই হচ্ছে না। এর জন্য তারা প্রত্যাশা করছেন যে সরকার যাতে সেই বিষয়টি বিবেচনায় নেয়। আর অনেক জায়গায় আমি দেখলাম যে তেল নেই, অর্থাৎ এখানে যারা বলা হচ্ছে যে ডিপো থেকে যে তেলগুলো আসার কথা, সেই ডিপোগুলো আসার পরে এই পেট্রোল পাম্পগুলো থেকে তেল দেওয়া হচ্ছে। এবং যে একটি অভিযানের কথা আপনি জানতে চাচ্ছেন, যে অনেক সময় আমরা দেখেছি যে পেট্রোল পাম্পের মালিকরা তারা সেই জ্বালানি তেলটি আসলে লুকিয়ে রাখছে, মজুত করে রাখছে, সেটি সরবরাহ করছে না। সেটি দেখার জন্য কিন্তু তদারকি করা হচ্ছে, বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে যাওয়া হচ্ছে, যে সেটি তদারকি করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানছিলাম পেট্রোল পাম্পের খবর। এখন যাব চট্টগ্রামে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ কেমন রয়েছে? কবে নাগাদ আমদানি করা জ্বালানি দেশে পৌঁছাবে? লিমা, চট্টগ্রামে জ্বালানি তেলের সরবরাহ সংকটের আশঙ্কায় সকাল থেকে নগরের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছে গ্রাহকরা। এর মধ্যে যে মোটরসাইকেল, কার, প্রাইভেট কার সহ সাধারণ গাড়িগুলোর ভিড় লক্ষ্য করা গেছে বেশি। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণে মানুষের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। তো যেই সব ফিলিং স্টেশনগুলো এখন চালু আছে সেখানে দীর্ঘ লাইন, দীর্ঘ সারি, কয়েক ঘন্টা লাগছে তেল সরবরাহ করতে। তবে নির্দিষ্ট পরিমাণ যে নির্ধারিত তেল সরবরাহ করা হচ্ছে সেই নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে। তবে আমাদেরকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে যেটা বলা হয়েছে যে এখনও পর্যন্ত তেমন সংকট নেই। তবে যে আশঙ্কার কথা মানুষ বলছে সেটিও নিছক আরও গুজব তৈরি করছে। সেই কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতিও তৈরি হচ্ছে। তো আগামী যে জানছিলাম জ্বালানি তেলের খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, ফ্লাইটের বিষয়ে আজকের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। গতকাল
পর্যন্ত তো 268টি ফ্লাইট বাতিল হয়েছে 8 দিনে। তো আজকেও বাতিলের সংখ্যা রয়েছে, তবে সেটি অনেকটাই কম। এছাড়া সৌদিগামী যেসব যাত্রীরা রয়েছে তারা নির্বিঘ্নে আজকে হজের উদ্দেশ্যে অনেকেই যাচ্ছেন। এছাড়া যারা প্রবাসী রয়েছেন তারাও এই বাধা উপেক্ষা করে আজকে তারা যেতে পারছেন। এছাড়া বাংলাদেশ বিমান যে 6টি রুটে তাদের ফ্লাইট বাতিল করেছিল সেটি আজকে পর্যন্ত সেই বাতিল স্থগিত রয়েছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হলো যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যদি আরও বাড়ে, সংঘাত যদি বাড়ে, সেক্ষেত্রে তারা সেই তাদের সংখ্যাটি আরও বাড়াতে পারে। তবে 6 রুটের মধ্যে রয়েছে দাম্মাম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত, দোহা সহ কুয়েত তো রয়েছে, কাতারও রয়েছে। তো এইসব রুটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তাদের 3 থেকে 5 তারিখ পর্যন্ত তাদের ফ্লাইট চলাচল বাতিল করেছিল, সেটি বাড়িয়ে আজকে পর্যন্ত বাতিলের সংখ্যাটি রয়েছে। তো এখন এয়ারপোর্টে যে যাত্রীদের ভোগান্তি ছিল গত কয়েকটা দিনে, যেসব যাত্রীরা দূর দূরান্ত থেকে এসে আবার ফিরে গেছেন, সেই চিত্র কিন্তু এখন নেই। কারণ সবাই হটলাইনের মাধ্যমে যোগাযোগ করছেন। এছাড়া তাদের বিভিন্ন পরিষেবা কিন্তু দেয়া হচ্ছে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে। তারা বলছেন যে এই যাত্রীদের যে ভোগান্তি সেটি নির্বিঘ্নে তারা মূলত যতদিন পর্যন্ত সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংঘাত থাকবে ততদিন পর্যন্ত তারা তাদের এই সেবা কার্যক্রম চালিয়ে যাবেন। তাই প্রবাসীদের তেমন এয়ারপোর্ট আসার যে ভোগান্তি সেটি কিন্তু নেই। এছাড়া কাতার সরকার যেটি করেছেন, 1 মাসের ভিসা যে বাড়িয়েছেন সেটি অনেকটাই তাদের জন্যই স্বস্তিকর। কারণ এই যে তারাও অনেকটাই চিন্তা করছিলেন যে অনেকের 10 দিন, অনেকের 15 দিন ভিসার মেয়াদ ছিল, সেটি যখন বেড়ে গেছে সেটি তাদের জন্য অনেকটাই স্বস্তির। তারা বলছিলেন যে প্রতিটি দেশেই যদি এরকম ব্যবস্থা চালু থাকে তাহলে হয়তো তাদের দুর্ভোগ অনেকটাই কেটে যাবে। কারণ দুশ্চিন্তায় তারা পোহাচ্ছিলেন। তারা বলছিলেন যে এই যে এতদিনের যে তাদের ছুটি শেষে তাদের ফিরে যাওয়া, সেখানে 10 দিন থেকে 15 দিনের যে তাদের টাইট শিডিউল ছিল সেটি কিন্তু অনেকটাই তাদের দুশ্চিন্তায় ফেলেছিল, সেটি অনেকটাই কেটে গেছে। তো এই ছিল আমার কাছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। জানছিলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইটের খবর। গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে এ সম্মাননা দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবসের এ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অন্যান্য বছরের মতো এবারও 5টি ক্যাটাগরিতে 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে করা মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন রাজধানীর রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করে জানান, এই আবেদনের উপর শুনানি শেষে আদালত নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেছে। টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে মামলায় ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে আজ জেরা হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। গত 21 জানুয়ারি তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ব্যারিস্টার আরমান। জবানবন্দিতে তিনি দীর্ঘ 8 বছরের গুম জীবনের ভয়াবহতা তুলে ধরেন ট্রাইব্যুনালের সামনে। 2016 সালে গুমের শিকার হন তিনি। এদিকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা মামলার শুনানি আজ। এর আগে এই মামলায় শেখ হাসিনা সহ 6 পলাতক আসামিকে আত্মসমর্পণের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল 1।
সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপরা। সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। এ সময় জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আক্তারুজ্জামান মিয়া, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এবিএম আশরাফুদ্দিন মিজান উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।